আসসালামু আলাইকুম। আজকের লেকচারে আমরা দেখব ডেসিমাল টু অ্যানি নাম্বার সিস্টেম। অর্থাৎ আজকে আমরা ডেসিমাল নাম্বারকে বিভিন্ন নাম্বার সিস্টেমের নাম্বারে কনভার্ট করব। তো ফার্স্টে আমরা দেখে নিই ডেসিমাল টু বাইনারি। ধরুন আমাদের একটি নাম্বার আছে 13.75। এই ডেসিমাল নাম্বারটিকে আমাদের বাইনারিতে কনভার্ট করতে হবে। তো ফার্স্টে আমরা এটা একটু মাথায় রাখি যে আমাদের ডেসিমাল থেকে যে কোনো নাম্বারের কনভার্সনের ক্ষেত্রে আমাদের ইন্টিজার পার্টের জন্য এক নিয়ম অ্যাপ্লাই করতে হবে, ফ্র্যাকশনাল পার্টের জন্য আরেক নিয়ম অ্যাপ্লাই করতে হবে। তো ফার্স্টে আমরা ইন্টিজার পার্টের জন্য ইন্টিজার এই পার্ট অর্থাৎ এই নাম্বারকে আমরা যেই নাম্বার সিস্টেমে কনভার্ট করতে চাচ্ছি সেই নাম্বার সিস্টেমের বেস দিয়ে ভাগ করতে থাকব যতক্ষণ না আমাদের এই ভাগফলটা আমাদের এই বেজের থেকে ছোট হয়। অর্থাৎ আমরা একটু দেখে নিই, যেহেতু আমাদের এখানে ইন্টিজার নাম্বারটা হচ্ছে 13, আমরা এর বাইনারির বেস 2 দিয়ে ভাগ করব। তাহলে ফার্স্টে ভাগফল হচ্ছে 6 এবং ভাগশেষ থাকে 1। আবার যদি 2 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল হচ্ছে 3, ভাগশেষ থাকে 0। আবার যদি 2 দিয়ে ভাগ করি ভাগফল 1, ভাগশেষ 1। এখন দেখুন আমি যদি আবার এই 1কে 2 দিয়ে ভাগ করতে যাই সেক্ষেত্রে আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের ভাগফলটা এই আমাদের বেজের থেকে ছোট হয়ে গেছে, অর্থাৎ এরপরে আর ভাগ করার আমাদের কোনো প্রয়োজন নেই। এই ক্ষেত্রে আমাদের উত্তরটি হবে ঊর্ধ্বমুখী, অর্থাৎ 13-এর ইকুইভ্যালেন্ট ডেসিমেল নাম্বার হবে 1101। এখন আমাদের বাকি আছে ফ্র্যাকশনাল পার্ট। সেটা যদি আমরা ক্যালকুলেশন করি, ফ্র্যাকশনাল পার্টের জন্য আমরা ইন্টিজারের জন্য যা করেছিলাম ঠিক তার উল্টা করব। অর্থাৎ ওখানে আমরা ভাগ করেছিলাম, এখানে আমরা বেস দিয়ে গুণ করতে থাকব যতক্ষণ না আমাদের গুণফল 0 হয়। অর্থাৎ ফার্স্ট যদি আমরা গুণ করি সেক্ষেত্রে আমাদের ইন্টিজার ফ্র্যাকশনাল দুইটা ভাগ করে নিলাম। অর্থাৎ 0.75 ইন্টু 2 করলে আমাদের ইন্টিজার পয়েন্ট আসে হচ্ছে 1 এবং ফ্র্যাকশনাল মান আসে 0.5, কারণ 0.75 ইন্টু 2 মান হচ্ছে 1.5। তাহলে ইন্টিজার হচ্ছে 1, ফ্র্যাকশনাল 0.5। তাহলে এই ফ্র্যাকশনালকে আবার 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে ইন্টিজার আসে 1, ফ্র্যাকশনাল আসে 0। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই 0কে যদি আবার 2 দিয়ে গুণ করি সেক্ষেত্রে ইন্টিজারও 0 আসবে, ফ্র্যাকশনাল 0। অর্থাৎ এই প্রসেসটা আমাদের আর কন্টিনিউ করার কোনো প্রয়োজন নেই। বাট এই ক্ষেত্রে নিয়মটা একটু আলাদা। এক্ষেত্রে আমাদের উত্তরটা নিম্নগামী হবে। অর্থাৎ ভাগের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে উত্তরটা হচ্ছে ঊর্ধ্বগামী, বাট ফ্র্যাকশনাল পার্টের জন্য আমরা গুণ করব এবং উত্তরটা হবে নিম্নগামী। অর্থাৎ 0.75 এই ফ্র্যাকশনালের ইকুইভ্যালেন্ট বাইনারি মান হবে 110। তাহলে টোটাল 13.75 এই ডেসিমেলের ইকুইভ্যালেন্ট বাইনারি মান হবে 1101.110। এবার আমরা দেখব ডেসিমেল টু অক্টাল। এখানে আমাদের একটি নাম্বার দেওয়া আছে, ডেসিমেল নাম্বার 47.12। এই ডেসিমেল নাম্বারটিকে আমাদের অক্টালে কনভার্ট করতে হবে। তো আমরা প্রসেসটা অ্যাপ্লাই করে ফেলি আগের মতোই। এটা হচ্ছে আমাদের ইন্টিজার পার্ট, এটা হচ্ছে আমাদের ফ্র্যাকশনাল পার্ট। ইন্টিজারের জন্য আমাদের 47কে অক্টালের বেজ হচ্ছে 8, তার মানে 8 দিয়ে ভাগ করতে হবে। তো 8 দিয়ে যদি ভাগ করি ভাগফল হচ্ছে 5, যেক্ষেত্রে আমাদের ভাগশেষ থাকে 7। এখন দেখুন আমাদের ভাগফলটা 5 এই বেজের থেকে ছোট হয়ে গেছে, অর্থাৎ আমাদের এই ভাগটি আর কন্টিনিউ করার কোনো দরকার নেই। সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে ঊর্ধ্বগামী, অর্থাৎ 5, 7। এবার যদি আমরা ফ্র্যাকশনাল পার্টের জন্য করি 0.12 ইন্টু 8। যদি গুণ করি আমাদের ইন্টিজার আসে হচ্ছে
0 এবং ফ্র্যাকশনাল আসে 0.96। আবার 96কে আমরা 8 দিয়ে গুণ করব, সেক্ষেত্রে ইন্টিজার আসে 7 এবং ফ্র্যাকশনাল পার্ট আসে 0.68। আবার আমরা 0.68কে 8 দিয়ে গুণ করব, সেক্ষেত্রে ইন্টিজার আসে 5 এবং ফ্র্যাকশনাল আসে 0.44। 0.44কে আবার আমরা 8 দিয়ে গুণ করব, তাহলে ইন্টিজার আসে 3, ফ্র্যাকশনাল আসে 0.52। 0.52কে আমরা আবার গুণ করব, এক্ষেত্রে ইন্টিজার আসে 4, ফ্র্যাকশনাল আসে 16। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই ফ্র্যাকশনাল পয়েন্টকে যত গুণ করতে থাকবো এটা 0-র কাছাকাছি আসছে না, তাহলে আমাদের মোটামুটি 3 বা 4 দশমিক স্থান পর্যন্ত নিলেই ওকে, এর থেকে বেশি নেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা এইটুকুতে অ্যান্সার লিখে দিতে পারি। আমরা এর আগেও বলেছি যে ফ্র্যাকশনাল পয়েন্টের জন্য অ্যান্সারটা নিম্নগামী, অর্থাৎ এক্ষেত্রে মান হবে 0, 7, 5, 3, 4। তাহলে আমরা টোটালটা যদি অ্যাড করি 47.12, এই ডেসিমেলের ইকুইভ্যালেন্ট অক্টাল নাম্বার হচ্ছে ইন্টিজার যেহেতু 57 পয়েন্ট ফ্র্যাকশনাল 0.7534। এবার আমরা দেখব ডেসিমেল টু হেক্সাডেসিমেল। দেখুন আমাদের হাতে একটি নাম্বার আছে, সেটা হচ্ছে 576। এই ডেসিমেল নাম্বারকে আমাদের হেক্সাডেসিমেল নাম্বারে কনভার্ট করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কোনো ফ্র্যাকশনাল পার্ট নেই, টোটালটাই ইন্টিজার। সো আমাদের ফ্র্যাকশনাল পার্টের হিসাব করার কোনো প্রয়োজন নেই, তাহলে আমরা শুধুমাত্র ইন্টিজার পার্টের জন্য হিসাব করব, অর্থাৎ আমাদের এই বেস 16 দিয়ে ভাগ করতে থাকবো। তাহলে ফার্স্ট যদি আমরা 16 দিয়ে ভাগ করি, ভাগফল আসে 36, ভাগশেষ 0। একে যদি আবার 16 দিয়ে ভাগ করি, ভাগফল আসে 2 এবং ভাগশেষ 4। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভাগফলটা বেজের থেকে ছোট হয়ে গেছে, অর্থাৎ আমাদের ভাগশেষটা এখানে ভাগটা এখানে শেষ করতে হবে এবং অ্যান্সারটা আমরা ঊর্ধ্বমুখী হিসাব করে নেব, অর্থাৎ 576 এই ডেসিমেল নাম্বারের ইকুইভ্যালেন্ট অক্টাল হেক্সাডেসিমেল নাম্বার হবে 240। এখন যদি আমাদের অক্টাল, হেক্সাডেসিমেল, বাইনারি এইগুলো ছাড়া অন্য কোনো বেজের নাম্বারে কনভার্ট করতে বলে ডেসিমেল নাম্বারকে, তাহলে সেটা আমরা কিভাবে করব? তো আমরা 3, 4, 5 বা যে কোনো বেজের নাম্বারকে কনভার্ট করতে বলতে পারে, অর্থাৎ ডেসিমেল নাম্বারকে এই নাম্বারগুলোতে কনভার্ট করতে বলতে পারে। তো এর আগের লেকচারে অর্থাৎ লেকচার 2তে আমরা দেখে আসছি যে 563 এই 9 বেজের নাম্বারকে আমরা হেক্সাডেসিমেল নাম্বারে কনভার্ট করেছিলাম। তো এখন আমরা সেটা জাস্ট ক্রস চেক করার জন্য 462 এই ডেসিমেল নাম্বারকে আমরা 9 বেজের একটি নাম্বারে কনভার্ট করব, অর্থাৎ 462 এই নাম্বারকে আমরা কনভার্ট করব 9 বেজের নাম্বারে। চলুন সেম ওয়ে আমরা অ্যাপ্লাই করি। 462 যেহেতু এখানে আমাদের কোনো ফ্র্যাকশনাল পার্ট নেই, টোটালটা ইন্টিজার পার্ট, তাহলে আমরা বেজ দিয়ে ভাগ করতে থাকবো। তো 9 দিয়ে যদি ভাগ করি, ভাগফলে আসে 51, ভাগশেষ 3। একে যদি আবার ভাগ করি 9 দিয়ে, তাহলে ভাগফল হয় 5, ভাগশেষ 6। এরপরে আর ভাগ করার কোনো দরকার নেই, কারণ আমরা দেখতে পাচ্ছি ভাগফলটা আমাদের বেজের থেকে ছোট চলে এসছে। তাহলে অ্যান্সারটা আমাদের ঊর্ধ্বগামী যদি হিসাব করে নিই, তাহলে সেটা আসে 563। যারা আমাদের আগের লেকচারটি দেখেছেন তারা অলরেডি বুঝতে পারছেন যে আগের লেকচারে আমরা এটা দেখিয়েছিলাম যে 563 এই 9 বেজের নাম্বারকে কনভার্ট করলে ডেসিমেলের 462 হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 462 এই ডেসিমেল নাম্বারকে কনভার্ট করলে আসতেছে 563, তার মানে এটা সত্য। এর পরের লেকচারে আমরা দেখব বাইনারি টু অক্টাল এবং অক্টাল টু বাইনারি।